আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদিগকে পবিত্র কোরআন থেকে আল্লাহর কথা, রাসূলের হাদিস থেকে রাসূলের কথা শোনার জন্য তৌফিক দান করলেন। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্বরে পড়ছি জবান ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ। কোরআনটাই এমনই একটা জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যা যদি কোনো ব্যক্তি মনে করে আমি কোরআনটা একটু ব্যাখ্যা করা জানবো, বলবো, তার মনের মধ্যে কোরআনের আনন্দের শুধু ঢেউ খেলতে থাকে। কোরআনে এমনই একটি মধুর বাণী, যেই কোরআন মানুষকে ইহকালের শান্তি, পরকালে নাজাত দিতে পারে। সেই কোরআনটা আমরা অনুধাবন করতে চাই না, অথচ সামান্য দেশ বিদেশ থেকে একটা চিঠি আসলে চিঠিটা বারবার আমরা পড়ি। আর এই কোরআনটার যে আল্লাহ পাক একটা ক্যাটালগ, আল্লাহর পক্ষ থেকে একটি পত্র দিলেন, যার মধ্যে কি লেখা আছে এটা আমরা দেখলাম না। এজন্য মুনাফিকরা সর্বকালের জন্য সর্বযুগেই বেদিন কাফের, এরা হলো কোরআনের বিরোধিতা করে, আর কোরআনের কথা শুনলে ওদের গাও জ্বালা পোড়া করে। তো কোরআনের কথা আবার কেন বলবে? কোরআন আবার কি? আমাদের নেতা আছে দুনিয়ার, এই নেতার আদর্শ মানব, নেতার বাপদাদা 14 গোষ্ঠীর আখলাক মানব, বাস হয়ে গেল। কোরআনটা শুনবো না, শিখবো না, জানবো না। আর এই না জানার কারণেই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, আপনারা জানেন, যার জানাজাই হয়েছিল সারা পৃথিবীতে, সারা বিশ্বে যার জানাজাই হয়েছিল, সেই লোকটি সহকারে আমি দেখলাম ফেসবুকে 6 জন আলেম তাদের মুখের উপরে জুতা মারতেছে ছবি অঙ্কন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুলাঙ্গারগুলো, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গারেরা, এরা অবৈধ দলের কর্মী, নেতা, এরা বৈধ কর্মী নয়। যার পরিপ্রেক্ষিতে আজকে আলেমদের মুখে জুতা নিক্ষেপ করতেছে। যার ওয়াজ আমি নাটোর জেলায় গতবার তাফসীর মাহফিল এসেছিলাম, গালিমপুর বাটিকা বাড়িতে। আপনারা বাটিকা বাড়ি চিনেন? বাটিকা বাড়ি গোরস্থানের প্রধান বক্তা ছিলাম আমি। লীগের কাটটা আমি লীগ দল করে। এই লোকটিও আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির তাফসীর শুনে, শুধুমাত্র ক্যাসেট শুনে চোখের পানি ফেলতেছে, সুবহানাল্লাহি বিহামদি। আর এদেশের কিছু কুলাঙ্গার আছে যারা আল্লামা সাঈদী সহকারে, যাদেরকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন। আল্লামা মতিউর রহমান নিজামী আমাদের পাবনা, যার বাড়ি, কৃষিমন্ত্রী হওয়ার পরে পদ এত উন্নতি হলো, শিল্পমন্ত্রীর পদটা একেবারেই দুর্বল হয়ে পড়ল। শেষে উনি কৃষিমন্ত্রী যখন উন্নতি দেখা দিল, তখন কৃষি ক্ষেত্রটা ছেড়ে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ক্রমে আবার তাকে শিল্পমন্ত্রী পদ দিলেন। কারণটা কি? একটাই, আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির
ভিতরে একটা টাকার দুর্নীতি পাওয়া আজও যায়নি। অথচ যেখানে বেগম খালেদা জিয়া নিজেই বলছেন আল্লামা সাঈদী উনি রাজাকার নয়, আর তাকে রাজাকার তহমত দিয়ে মুখের উপরে জুতা নিক্ষেপ করতেছে। তিনি অগণিতবার একাধিকবার সংসদে দাঁড়িয়ে বগুড়ার মাহফিলে, বাগদার মাহফিলে, আমি সেখানে ছিলাম, বলেছেন যে আমাকে যদি কেউ রাজাকার বলে তাহলে হিন্দুত্ববাদীরা রাজাকার বলবে, আমাকে যারা রাজাকার বলবে তারা অবৈধ পিতৃহীন যার সন্তান, এরাই আমাকে রাজাকার বলবে, ওইটাই কেউ রাজাকার বলতে পারে না। কথা বলেন, এ কথা সে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন। মোকাবেলা সে আওয়ামী লীগের আমলে করতে পারেনি, যারা 17 বছর দেশে ক্ষমতা ছিল। আর এখন তুমি 2 দিনের ক্ষমতা আসলে এসে রাজাকারদের মুখের উপর জুতা মারছো। এ রাজাকার কারা তুমি কি জানো? মাঝে একটা কথা বলে যাই, আমি কিন্তু কোনো দলের সক্রিয় কর্মী নয়, ভুল বুঝবেন না। আমি আলেমের কদর করতেছি, আমি আলেমের কদর করতেছি। আমি কোন আলেম বেজিত হোক এটা আমি চাই না। সুতরাং আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি ছবি অঙ্কন করে জুতা মারবে আর আমরা বরদাস্ত করবে, সেই জাতি আমরা নয়। আমরা মাথা নত করা জাতি নয়, মাথা দেওয়া জাতি আমরা। অতএব বহুবার তিনি চ্যালেঞ্জ করেছেন, আমি যে রাজাকার প্রমাণ করে দাও। আজও কেউ প্রমাণ করতে পারে নাই। নাক দিয়ে শিন পরা ছেলে ফেলে ধাক্কা মারে পড়ে যায়। এসব তো পান রাজাকারে কি বোঝে? রাজাকার মানে কবি জানে? আলেমদের উপর অত্যাচার করে, নবীদের উপর অত্যাচার করে কেউ কোনোদিন রেহাই পায়নি, কোনো পাবেও না, পাবেও না, পাবেও না। আল্লাহর গজব আসবেই, আসবেই, আসবে। ইতিপূর্বে দেখা গেছে, বর্তমান যারা জুতা নিক্ষেপ করেছেন আল্লামা সাঈদীর ছবির উপরে, একজনের হাত পাও অদবজ হয়ে গেছে, একজনের হাত শেষ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে তার অবস্থা শোচনীয় রূপ ধারণ করেছে। ফেসবুকে দেখলাম, কোলাঙ্গার করে সাবধানে কথা বলেও, রাজাকার যাত্রাকে বলিও না। রাজাকার না হল মার বিয়ে পড়ে তো কিনা, রাজাকার না হল মার নিকা পড়ে তো কিনা। যদি রাজাকাররা বা রাজাকারের মতো আর একজন রাজাকার যাই বিয়ে না পড়াইতো, নিকা না পড়াইতো, তুমি হয়তো যারো সন্তান, কথা বলো না কেন? তুমি হয়তো যারো সন্তান, যাদের জন্য বৈধ সন্তান হয়েছ, তাদের বড় রাজাকার তোমার লজ্জা করে না? বেহায়ের বাচ্চা বেহায়া, কুলাঙ্গারে বেটা কুলাঙ্গা। আমি কোন দলের সক্রিয় কর্মী না, কিন্তু আলেমদের কোনো কথা বলে আমি বরদাস্ত করতে পারি না। সেও আলেম, আমিও আলেম। সে আন্তর্জাতিক, আমি না আন্তর্জাতিকবাদ, তাতে ক্ষতি হয়েছে। যাক, আলোচনায় ফিরে যাই। মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতেছিলাম। মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি সূরা নেসা তেলাওয়াত করতে গিয়ে দেখি শুধু ওয়াজ আর ওয়াজ, আল্লাহু আকবার, ভর্তি ওয়াজ। কোনটা আয়াত কোনটা রেখে কোনটা বলবো, কোন আয়াত রেখে কোনটা আয়াত বলবো, শুধু ওয়াজ আর ওয়াজ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক এত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে জানিয়েছেন, মুনাফিকরা ওরা লোক দেখাতে নামাজ পড়ে, ওরা মুসলমান দাবি করে, মূলত তারা মুসলমান নয়। এই জন্য মুসলমান নয়। এই কোরআন তারা জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহ দিন কায়েম করতে চায় না। ওরা চায় ওদের বাপ দাদার ধর্মটা প্রতিষ্ঠিত করতে, ওরা চায় তাদের নেতার নেতৃত্ব মানতে, কিন্তু বড় নেতা যিনি, সেই নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে চায় না। ওরা চায় ব্যক্তিগত আইন চলবে, পকেট পূজা যাতে করতে পারে। নেতার পাওসাটা গোলাম, ভারতীয় পাওসাটা গোলাম। এরা চায় যে জমিনে আল্লাহর দিন কায়েম না হোক, বাতিলের ধর্ম, বাতিলের দিন, শয়তানের ধর্ম, শয়তানের আদর্শ জমিনে বাস্তবায়ন হোক। এরা এটা চায়। এজন্য আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, শুনে রেখে দাও, মুনাফিকরা প্রতারণা করতে চায় তোমাদের সাথে, তোমরা মনে রেখে দিও। ইন্নাল মুনাফিকিনা খাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহকে এমনকি প্রতারণা করতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তিনি তার জবাবে এভাবে করে বলছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ পাক বলে, মুনাফিকরা আমাকেও ধোঁকা দিতে চায়, কিন্তু শোনো মুনাফিকরা, নামাজের ভিতরে শৈথিলতা দেখাও, তিরিং বিরিং করে নামাজ পড়ো, নামাজের ব্যাপারে তোমাকে বারবার করে সাবধান করা হচ্ছে, নামাজ তুমি সঠিকভাবে আদায় করো না, নামাজের ব্যাপারে তুমি গুরুত্ব আরোপ করো না। অতএব মুনাফিকদের আচরণ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন আর বলেছেন, ইউরাউনান নাস, শুধু লোক দেখানোর জন্য ওরা হলো নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই মুনাফিকরা আল্লাহকে খুব কম স্মরণ করে। দেখবেন মুনাফিকরা আচরণটা কি জানেন? যখন নির্বাচন আসে তখন ঘন ঘন জানাজার নামাজ কোন জায়গা হয়, ওই ইউনিয়নের বাইরেও আশেপাশে হলে যায়। কথা বলে কেন? ইউনিয়নের বাইরে আশেপাশে হলেও যায়, লোক দেখানো নামাজ এরা পড়ে আর জানাজায় পড়ে, ওরা ফরজ নামাজের ধার ধারবে না। কোনো কোনো সময় দেখা যায়, আমার এর বাস্তব প্রমাণ, কয় আরে ইফতার মাহফিলে এসে গেছি, ওজু নাই তাতে ক্ষতি গেছে, ওজু ছাড়াই তুমি ইফতার করো। ওই অবস্থায় ইফতার করার পরে আমি দেখেছি ওজু ছাড়াই নামাজ আদায় করে নেতাকে সন্তুষ্ট করার জন্য। কথা বলে কেন? নেতাকে সন্তুষ্ট করার জন্য ওজু ছাড়াই নামাজ পড়ে। আল্লাহ পাক সেই কথাই বললেন, মুজাবজাবিনা বাইনা যালিক, মধ্যস্থল তারা দুর্লমান, তারা হলো মুনাফিক, এদিকও নয় ওদিকও নয়। লা ইলাহা উলা ইলা ওলা ইলাহা উলাই, তারা এদিকও নয় ওদিকও নয়, বরং ওয়ামাইদুলিল্লাহু ফালান তাজিদালাহু সাবিলা। অর্থাৎ আল্লাহ যাকে গোমরাহ করতে চান সে সঠিক পথ খুঁজে পান না, যার কারণে সঠিক পথ পায় না দেখি তো চাঁদাবাজি করে। কথা বলে কেন? হোল চেপে ধরে, অন্য কষ্টে ধরে টাকা আদায় করে চেক সই করে নিচ্ছে। এমন রাজনীতির দল 55 বছরের ভিতরে আমি কোনোদিন দেখি নাই। আপনি দেখেছেন যে অন্ডকোষ চেপে ধরে চেকে সই করেছে কোন নেতা নেত্রী? দেখেছেন? কথা কয় না। মনে হয় দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা? কি অন্ডকোষ মানে কি হোল চেপে ধরে নিয়েছে, চেক সই করাছে, এরকম কোন দেখেছেন? দেখেননি। আরো কত দেখবেন সামনে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ামাইদুলিল্লাহু ফালান তাজিদালাহু সাবিলা। হে রাসূল, আপনি শুনুন, আমি যাকে গোমরাহ করতে চাই তাকে কেউ পথ দেখাতে পারবে না, পথের সন্ধান দিতেও পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের ডেকে বলছে, ওহে যারা ঈমানের দাবি করে শোনো, কাফেরদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। এখানে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নিষেধ করলেন। সূরা নিসা 144 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা, হে ঈমানদাররা শোনো, ওহে যারা ঈমানের দাবি করো, কাফেরদের বন্ধু রূপে গ্রহণ করো না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের পরিত্যাগ করে কাফেরদের বন্ধু রূপে গ্রহণ করিও না। আমার দেশের কিছু মুসলমান নারী আছে, এই নারী নাবে মুসলমান, এই নারী হয়েছে, খালি নারী বোঝেন তো, জাগা কাটে নারী হয়েছে। এই লোকগুলো কাফেরদের বন্ধু বানাইছে, ওদের দাওয়াত করে নিজের এখানে আসে। গত পরশুদিন, না ভুল হলো, ওই দিন তো আমি এখানে এসেছি,
পরশুদিনের আগের দিন অর্থাৎ মঙ্গলবারের দিন, গত মঙ্গলবারের দিন পাবনা শহরে গেলাম। অনেক বড় কোটিপতির এক দোকান, আমার বন্ধুত্ব তার সাথে, কিন্তু বন্ধুত্ব আমি দূরে থাকি, কেননা ও হলে কোটিপতি, আমি হলাম মসজিদে একটা সাধারণ ইমাম এবং ওয়াজ মাহফিলকে সাধারণ একটা আল্লাহ দিন প্রচারের জন্য আমি সংগ্রাম করেছি প্রায় 42 বছর যাবত ধরে। এর বেশি কিছু আমি নয়। আর ও হলো কোটিপতি, কোটিপতির সঙ্গে বলতে আমার থাকুক, আমি তা চাই না। এখন ছোটবেলা থেকে খেলাধুলার থেকে নিয়ে শুরু করে বন্ধুত্ব হয়েছে, তাই তার সঙ্গে বন্ধু টিকানোর জন্য আমি ওর ভিতরেও যাই, ঘরের মধ্যেও যাইনি, অর্থাৎ দোকান ঘরের মধ্যেও যাইনি, বাইরে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। অমন সময় দেখে আমার খালাতো ভাইরা আসছে, ও ওখানে ডাক দিল। এখন ভাইরা সম্মানের খাতিরে ভিতরে প্রবেশ করলাম, নাস্তা পানি দিল। নাস্তা তো খাবোই না, জোর পূর্বক এমনকি খাওয়ানো। কিন্তু সে বলল 10 জন মুসলমান হাজি সহকারে হিন্দুর বাড়ি দাওয়াত খেতে গেছে। তাও নওয়াজুবিল্লাহ করবেন না, নওয়াজুবিল্লাহ, হিন্দুর বাড়ি দাওয়াত খেতে গেছে। মনে রাখবেন, হিন্দুর বাড়ি খাওয়া একমাত্র শুকনা জিনিস জায়েজ। শুকনা বোঝেন? চিরা, মুড়ি, খই, এই জাতীয় শুকনা জিনিস খাওয়া জায়েজ, বাকিটা জায়েজ নাই। যদি আপনি খান, বোঝা গেল আপনার ভিতরে ইমানের তাজাল্লি নাই, ইমান চলে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনি নাপাকিদের হাতে খানা পিনা করতে পছন্দ করেন। আমি বললাম, তুমি কি গিয়েছিলে? বন্দুক বললাম, নাম তো ইব্রাহিম, আলহাজ ইব্রাহিম, হজ করে আসছে। বলে, ভাই আমি কি তাই যাই? আমি ওই দাওয়াতে যাই না, আমার ছেলেকে যেতে দেয় নাই। তাহলে এখন বোঝেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের বাড়িতে দাওয়াত খায়, আর আল্লাহ এখানে পরিষ্কার করে জানা দিলেন, ও হে যারা ইমানের দাবি করো, আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ইমানের দাবি করো, ইমান এনেছো, শোনো, লাম তাগিদ দিয়েছে আল্লাহ পাক, তোমাদের তবাই দিয়ে তাগিদ দিয়েছেন আল্লাহ পাক, মানে এখানে একটা প্রেশার দিয়েছেন। প্রেশার বলেন তো, চাপ দিয়ে বলছেন, লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া, খবরদার ইমানদাররা শোনো, কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের বাদ দিয়ে, মুমিনদের বাদ দিয়ে তুমি কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করিও না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি তোমাদের নিজেদের উপর আল্লাহ সুস্পষ্ট প্রমাণিত প্রতিষ্ঠিত হওয়ার পরেও কাফেরদেরকে প্রতিষ্ঠিত করতে চাও? তার মানে আল্লাহ পাক কেন জানিয়ে দিলেন, হে ইমানদাররা শোনো, তোমরা কি তোমাদের নিজেদের উপর আল্লাহ সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠিত করতে চাও? যদি চাই থাকো তাহলে শুনে রেখে দাও, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তারা সর্বস্তর কেমন জানেন? এই বিল্ডিংটা মনে করেন 3 তলা মসজিদ, এই 3 তলার নিচতলায় যারা বসবাস করে বা থাকে, এরা নিজে যাতায়াত করে, উপর থেকে দোতলা 3 তলা পর্যন্ত যারা থাকে বসবাস করে, ওখান থেকে থুতু ফেলুক আর কপ ফেলুক আর আবর্জনা নোংরা ফেলুক, নিচের লোকদের গায়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে। অনুরূপভাবে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক জানিয়েছেন, মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে, এমনকি কাফেরের চাইতে তারা সর্বনিম্ন স্তরে থাকবে। এখন আপনি মুমিন বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবেন না, মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করবেন, এটা চিন্তা ভাবনা করেন। আল্লাহ পাক পরিষ্কার জবাব দিয়ে দিলেন। এরপর যে না বোঝেন, আমার আল্লাহ জানিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এই মুনাফিকরা যখন নিম্ন পর্যায়ের জাহান্নামে থাকবে, ওই জাহান্নামে তারা তখন কোনো বন্ধু আর তারা পাবে না।
কাফেররা তো পাবেই না, ওদের তো পাবেই না। যে লোকগুলো সব নামাজ কালাম পড়েছিল ঠিকঠাক বলুন তো, যশোরে মাহফিল করতে গেলাম, দেখে হুজুর এই লোকগুলো খোলে খালে নামাজ পড়ে, আপনি তো নামাজের বয়ান করেন তিনি, এভাবে করেই খোলে নামাজের বয়ান করেন তিনি। আমি বললাম যে খোলে খালে, আমি তো বুঝেছি বিষয়টা, তারপরে জিজ্ঞাসা করলাম খোলে খালে মানে কি? হুজুর মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে পড়ে না, এগুলো খোলে খালে বলে। তো খোলে খালে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ওই জানাজার নামাজে শরীক হয়েছে আর বিপদে পড়ে নামাজে আসে, তাছাড়া নামাজ পড়ি নাই। এই জন্য এই মুনাফিকদের কঠিন শাস্তি হবে। আল্লাহ বলেন এরা সাহায্যকারী পাবেন না। অবশ্যই আল্লাহ তারপরে কি করছে? অবশ্যই পাইতে পারে। কোনটা করলে? কোরআনে কারীম বলছেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া সালাহু ওয়া বি'তাসামুল্লাহ, অবশ্যই তারা তওবা করে, সংশোধন করে নেয়, আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে নেয়, তাহলে তারা কি করবে? ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহ পাকের দিনকে খাঁটি করে গ্রহণ করতে পারে, খাঁটিভাবে যে জানতে পারে আর খাঁটিভাবে যে গ্রহণ করে নেয়, ফাউলাইকা মাআল মুমিনিন, তাহলে এরা তখন মুমিন হয়ে যাবে। তাও বলবো না সুবহানাল্লাহ, তখন এরা মুমিন হয়ে যাবে। আল্লাহ বলে তখন এরা মুমিনদের সাথে সম্পর্ক হয়ে যাবে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ শীঘ্রই মুমিনদের মহা পুরস্কার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, মুমিনও হয়ে যাবে আর মুমিনদের পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করলেন সূরা আন-নিসা থেকে আমি আলোচনা করলাম। নামাজের ভিতরে চলে যাই, যে কথা বলতেছিলাম গত সপ্তাহে নামাজের বিষয় নিয়ে। নামাজ হলো এমন একটা জিনিস, যেই নামাজ পড়লে লোকেরা সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জবারে আলঠালা খাদে বাজালে মাল পাচার করা যত গুনাহ আছে সব গুনাহ লোকেরা ছেড়ে দিবে নামাজ পড়লে পরে। জন্য নামাজের তাকিদ দিবে মা, কে দিবে? মায়ের উপরে আল্লাহ নবী 3টা গুণ, 3টা হক বাড়া দিয়েছেন। কয় গুণ মনে আছে? 3 গুণ হক বাড়া দিয়েছেন। পিতার জন্য 1 গুণ হক দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বাড়া দিয়েছেন। ওই মা শুধু সন্তানকে খাওয়াই পড়ায় না, খাওয়া পড়ায় চেয়ারগিরি করে না, রান্না বান্না করে বাবুর্চিগিরি করে না, কাপড়গুলো ধুয়ে দিয়ে ধোপার কাজ শুধু করে না, পেশাব পায়খানা পরিষ্কার করে শুধু সুইপারি নয়, মায়ের গর্ভে 10 মাস প্রায় যাবত ধরে সন্তান যখন পেটের মধ্যে ছিল, এই সন্তান পেটে থাকার পরে সন্তান যখন পেটের মধ্যে বড় হয়ে যায়, 5 মাসের পর থেকে বড় হয়, মা ডাইনে কাতে হতে পায় না, বাম কাতে হতে পায় না, 2 দিকে কাত হবার সময় মা বড় কষ্ট পায়। বড় কষ্ট পেয়ে সন্তানের ভিতরে আঘাত লাগে কিনা এই চিন্তা ভাবনা থেকে মা একবার ডাইনে হতে চায়, আবার বামে হতে চায়। মা বাকি 5টা মাস এত কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে ধারণ করে নিয়ে বেড়ায়। আমি আপনি একটা ইট পাথর বহন করে সব সময় নিতে পারবো না পেটের মধ্যে, আর আমার মা, আপনার মা 10 মাস প্রায় যাবত ধরে সন্তানকে পেটের মধ্যে লালন পালন করে। এই জন্য আল্লাহ রাসূল 3 গুণ মায়ের মর্যাদা বাড়া দিয়েছেন। এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করায়, মায়ের তাজা রক্ত 1 বালতি বের হয়ে যায় শরীর থেকে, 1 বালতি শরীর থেকে রক্ত বের হয়, মা অজ্ঞান হয়ে যায়। ডাইনি বলে মা অজ্ঞান হয় না, ফুটফুটি সন্তান তোমাকে আল্লাহ দিয়েছেন। মা তখন রক্ত মাখা অবস্থায় জ্ঞান ফেরার সাথে সাথে নিজের কোন জায়গায় কাটছে ফাটছে কিছুই দেখে না, সন্তানের চেহারাটুকু এই চোখ দিয়ে তাকা দেখে মা স্বস্তি একবার নিঃশ্বাস ফেলাইয়া দেয়। এই মা একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক কতটুকু? নবীজি বললেন তোমার বুকের তাজা চামড়া যদি কেটে মায়ের পার জুতা বানিয়ে দাও। আবারও বলছি, রসুল বলেছেন তোমার বুকের তাজা চামড়া কেটে যদি মার পার জুতা বানিয়ে দাও, মা যে তোমাকে 2.5 বছর যাবত ধরে প্রায় দুধ পান করিয়েছেন, 1 ধার দুধের দাম তোমার শোধ হবে না, 1 ধার দুধের দাম শোধ হবে না। আমি চিন্তা করলাম মা কবে বুড়ো হবে, বুড়া হলে মাকে আমি কোলে করবো, মা আমারে কোলে মারে আমি আবার কোলে করবো। এইবার গেছি
আমি অসুস্থ, খুব এখন অসুস্থ আছি। তারপরে আমি মাকে আমার পুরাতন বাড়ি থেকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, পাঠালাম বাড়িওয়ালা, ও নিয়ে আসতো রাস্তা পর্যন্ত। ওখান থেকে আমি মাকে রাস্তা থেকে কোলে করলাম, মাকে জোর করে কোলে করলাম, মা উঠবে না কোলে, জোর করে কোলে নিলাম, মাকে কোলে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম। মাকে, বাবা আমাকে নামা দেওয়া তো মানুষ কবে নাকি? আরে কে কি করলো দেখার বিষয় নেই, তোমার বয়স 100-র উপরে হয়েছে, আমি সন্তান তোমাকে কোলে করবো। একজন যুবক মদিনা মরোয়ারায় 6 বছর নয় 26 বছর যাবত ধরে মাকে কাঁধের উপরে নিয়ে হজ করেছে। একজন আলেমের কাছে গিয়ে বলছেন, হযরত আমার মা বৃদ্ধ মানুষ, আমি কাঁধের উপরে করে এই অবস্থায় 26 বছর পরে হজ করতেছি, মায়ের এক ধার দুধের দাম কি শোধ হয়েছে? আল্লাহ নবীর এক ভক্ত উম্মত বলতেছেন, না না, তুমি সারা জীবন ধরেও যদি মাকে খেদমত করে যায় এভাবে করে হজ করার জন্য কাঁধের উপর নিয়ে বেড়াও, মায়ের জীবনে যে যত দুধ খাওয়াইছে তোমাকে এক ধার দুধের দামও শোধ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মা, জননী, মায়ের উপর অত্যাচার করা যাবে না, জোরে কথা বলা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে কারিমার মধ্যে। ওই আজ সামনে আসলে বলবো, এখন বলার সময় নেই আমার। এই মা আপনি গঠন করবে, গঠন করার পর নামাজের ফরজ শিখাবে। বৎস, নামাজের ফরজ 13টি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই বাইরে গেল 7টি, ভিতরেও 6টি। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলতে হয়, দাঁড়ায় আর নামাজ পড়তে হয়, কেরাত পড়া লাগে, রুকু করা লাগে, 2 সিজদা করতে, আখিরি বৈঠক করতে হয়। মা সন্তানকে তালিম দিবে, নামাজের ফরজের তালিম দিবে, নামাজে ওয়াজিব 14টি, মা তালিম দিবে। সন্তান ওয়াজিব 14টি রয়েছে, সুন্নতে মুআক্কাদা 12টি রয়েছে। সন্তান এগুলি সব তোমাকে শিখতে হবে। মা যখন শিক্ষা দিবে, শিখানোর পরে মা বলবে, বৎস নামাজ যখন পড়বা এক আল্লাহকে ভয় করে করবা। যখন নামাজের পাটিতে দাঁড়া হবা, নামাজের মুসল্লে যখন দাঁড়া হবা, নামাজে নামাজে যখন দাঁড়া হবে, তখন তোমার মনের ভিতরে কল্পনা নিয়ে আসবা, আমার আল্লাহ আমার সামনে আমাকে দেখতেছেন, মালিকুল মউত পিছনে কখন যেন খপ করে ধরবে, আত্মাটা বের করে নিয়ে চলবে। আল্লাহু আকবার। আমার ডাইন সাইডে আল্লাহর জান্নাত, এই জান্নাত পাবো কিনা জানি না। আমার বাম সাইডে আল্লাহর জাহান্নাম, না জানি জাহান্নাম আমার ঠিকানা হয় কিনা। কল্পনা করবা যেখানে দাঁড়িয়েছ ওই জায়গা ফুলসুরাত, চুলির চাইতে চিকন, হীরা চাইতে ধার, ওই ফুলসুরাতের উপর তুমি দাঁড়িয়েছো। এইটা চিন্তা ভাবনা করে তুমি নামাজ আদায় করিও, আমার আল্লাহ আর আরশে আজিম খুশি হয়ে যাবে। মা কথা বলবে সন্তানকে, সন্তান নামাজের প্রতি পাবন্দি হয়ে যাবে। মায়ের কথায় সন্তান নামাজে পাবন্দি হবে, নামাজ পড়বে, নামাজের ভিতরে সূরা কিরাত গুলো পড়বে। আল্লাহ নয় বলেন, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে তওবা করিয়ে নামাজের ভিতরে ঢুকে পড়ে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার উম্মতদেরকে কেমন করে আপনি চিনতে পারবেন? কোটি কোটি উম্মত, সকল নবীদের উম্মতে আছে, আপনি উম্মত কি করে চিনবেন? রাসূল বলেন, আয়েশা রে, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি কপালে কালো দাগ থাকে, ওই ঘোড়াকে কি চিনা কোনো অসুবিধা হয়? আম্মা জান আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা হয় না। রাসূল বললেন, আয়েশা শুনে রেখে দাও, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার মুঠো হাত উপরে সূর্য আসবে, একটি সূর্যর 72টা মুখ হবে। আল্লাহু আকবার, শব্দ করে বলেন। মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, খেপা কুকুরের মতো জিহ্বাটা নাই পর্যন্ত ঝুলে যাবে। এই দুদিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত যারা হবে, ওদের চেহারা যেখানে যেখানে নামাজের জায়গা দাগ পড়েছিল, নামাজের জায়গা হাত আর পা পড়েছিল, ওই জায়গাগুলোতে আমার আল্লাহ নূর চুমকায় দেবে। আমি রাসূল দেখে দেখে ধরে নিয়ে এসে জান্নাতে দিয়ে দেব। এটাই হলো ইসলাম। এটা কি? এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলামের আদর্শ। সন্তানকে ইসলামে গঠন করুন, দিনের উপরে গঠন করুন, সন্তান ভালো হয়ে যাবে।
চুরি ডাকাতি করবে না, ধর্ষণ করবে না, জেনে ব্যবচারি করবে না, ছিনতাই করবে না, লোকদেরকে জায়গায় জায়গায় মারবে না, ধরবে না, কাটবে না, চাঁদাবাজি করবে না। মা শিখাবে হালাল কামাই করো, হালাল বর্জন করো। মা ট্রেনিংয়ে সন্তান বড় হবে, হবে কি হবে না? মায়ের আসল ট্রেনিং বাড়ির মধ্যে থেকে মা দিবে। মায়ের হক এ পর্যন্ত আরো আছে, বর্ণনা করে আজকে সময় আর নাই, এ পর্যন্ত আজকে আলোচনা। আগামী আলোচনা ধারাবাহিক 3য় খণ্ড চলবে আগামী জুমায়। তাফসির করতে গেলে আবার এই আলোচনা হয় না, শোনেন, তাফসির আবার কিছু আলোচনা না করলে তো হয় না। তাফসির আলোচনা করে শেষে আবার কিছু আলোচনা এগুলো করতে হয়, যার কারণে সময়ও আমি পাই না। আগামী জুমা থেকে সম্মানিত মুসল্লিকারী মনে রাখবেন, 12টা 40 পর্যন্ত আপনারা সুন্নতের নিয়ত যা করা করবেন। 12টা 40 পরে আর নতুন করে সুন্নত নিয়ত করবেন না, তাহলে কিছু আলোচনা করা যাবে। যেহেতু শেষে আমি সময় দিই সুন্নত পড়ার, সেটা আর বিরক্ত করবেন না। আর নোমান নামাজ কয় রাকাত, এই বিষয়ে আগামী জুমাতে আলোচনা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েননি 4 রাকাত শুধুমাত্র কেবলা জুমার সুন্নত নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।